আগে টিএমসিতে ছিল, তো আগে যাওয়া আসা করতো আমি পয়সা দিয়ে। আচ্ছা, এখন না, কদিন ধরে বন্ধ আছে এটা? এই 4-5 দিন আগে। বন্ধ হয়ে গেছে? হ্যাঁ। ওদের লোকজনকে পাচ্ছে না দেখতে? না না আর না। এই টোল প্লাজায় পয়সা দিত? হ্যাঁ হ্যাঁ, কত করে নিত গাড়িতে, আপনাদের গাড়িতে? 30 টাকা করে। 30 টাকা করে। 30 টাকা করে নিত। হ্যাঁ। মানে যতবার যেতেন ততবারই? হ্যাঁ, আপ ডাউন 30 দুনি 60। এটা কতদিন বন্ধ হয়েছে তাহলে বলছেন? এটা মোটামুটি 6 তারিখ থেকে বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে। এই টোল প্লাজাটা আপনারা জানতো? হ্যাঁ, এখানে কি পয়সা নেওয়া হয়? পয়সা নিচ্ছিল তো 30 টাকা। হ্যাঁ, 30 টাকা এখানে লাগছিল। কবে থেকে বন্ধ হয়ে আছে? এখন না লাগছে, কবে থেকে? আগে লাগছে। কবে থেকে বন্ধ হয়ে আছে? ইলেকশন আগে ইলেকশন হইলো, তার বাদে বন্ধ হয়ে যায়। তারপর নমস্কার, আমি তিনাঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি আমাদের মাধ্যমে বার্তা যায়। দেখুন, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলা থেকে ঝাড়খণ্ড যাওয়ার সীমান্ত বলা যেতে পারে। সেখানে রয়েছে টোল প্লাজা এবং এটা হচ্ছে রূপনারায়ণপুর এলাকায় অবস্থিত। এবং যে বিষয়টা হচ্ছে, এই টোল প্লাজা মাত্র কয়েকদিন আগে থেকে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ টাকা পয়সা নেওয়া হয় না। এর আগে কিন্তু টাকা পয়সা নেওয়া হতো এবং একেবারে রাজ্য সরকার থেকে নির্দেশ এসছে যে অবৈধ টোল প্লাজা বন্ধ হয়ে যাবে। আমরা দেখাচ্ছি এই টোল ট্যাক্স এখানে নেওয়া হতো, টাকা নেওয়া হতো, রসিদ হয়তো দেয়া হতো এবং এইটা অফিস, যে অফিসে সমস্ত স্টাফরা বসতো এবং তারা কিন্তু তাদের কাজ করত। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, এই টোল ট্যাক্সটা কতদিন ধরে বৈধতার সঙ্গে চলেছে আর কতদিন ধরে অবৈধভাবে চলেছে। আজকে যে নির্দেশ এসছে তারপর আপনাদেরকে বিষয়টা জানাই। দেখুন, দীর্ঘ 10 বছর ধরে এই টোল প্লাজার টেন্ডার হয়নি, এটা বলছি 2 বছর আগের কথা। এবং তা নিয়ে বহু বিতর্ক হয়। জেলা পরিষদের এই টোল প্লাজা, সেখানে টেন্ডার করা হয়। টেন্ডার করার আগে আমি যদি খুব ভুল না করি 2024 সালের নভেম্বর ডিসেম্বর থেকে টালবাহানা শুরু হয়, টেন্ডার হবে, টেন্ডার হবে, টেন্ডার হবে, এরকম টালবাহানা করতে করতে প্রথমে একবার টেন্ডার হয়। সেই টেন্ডারে মাত্র 2টো কোম্পানি জমা দেয়। তারপরে সেই টেন্ডার ক্যান্সেল হয়, তাতে আরো কিছুটা সময় চলে যায়। তারপর আবার টেন্ডার হয়, সেখানে 3টে কোম্পানি জমা দেয়, সেখানেও কোনো সমস্যা হওয়ার জন্য আবার টেন্ডার প্রক্রিয়া পিছনে চলে যায়। এরপরে 5টা কোম্পানি জমা দেয় এবং যদি খুব ভুল না বলি 2025 সালের মার্চ মাসে টেন্ডার প্রক্রিয়া অনলাইনে হয়। এবং দায়িত্ব নিয়ে বলতে পারি, যে কোম্পানিগুলো এসছিল তারা কেউ বছরে 9 কোটি টাকা দেবে বলছিল রাজ্য সরকারকে, অর্থাৎ জেলা পরিষদকে। কেউ বলছিল 6 কোটি টাকা দেবে, কেউ বলছিল 3 কোটি টাকা দেবে, কেউ বলছিল 2.5 কোটি টাকা দেবে। এবং টেন্ডার প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করে এবং যেহেতু সরকারি টেন্ডার মানি 60 লক্ষ টাকা রাখা হয়েছিল, সে কারণে 10% 6 লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট জমা নেওয়া হয়েছিল। এবং তারপর থেকে টেন্ডার হয়ে যায়, অনলাইনে হয়, সেখানে রেট দেয়, কিন্তু কেউই কিন্তু টেন্ডার পায়নি। কারণটাকে শুধুমাত্র বাহানা হিসেবে দেখানো হয় সূত্রের খবর। কারণটা কি একটু বলি আপনাদের। বলা হচ্ছে এই যে রাস্তা, এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে টেক ওভার করে নেবে, সে কারণে নাকি এই মুহূর্তে কারোর হাতে দেয়া যাবে না। প্রশ্ন হয়েছিল, তার উত্তরও পৌঁছেছিল যে ন্যাশনাল হাইওয়ে যদি নিয়ে নেয়, যতদিন না নেবে ততদিন পর্যন্ত টেন্ডার দেওয়া হোক। কেন, ব্যবসায়ীরা তারা 6 লক্ষ টাকা করে জমা দিয়ে রেখেছে, তাও হলো না। জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি তিনি বলেছিলেন স্বচ্ছতার সঙ্গে হবে, কিন্তু টেন্ডার সবকিছু জমা হয়ে যাওয়ার পরেও কেউ অনুমতি পেল না। তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু, তিনি জেলা পরিষদের আধিকারিক, তিনি বারবার বলেছিলেন একদম কিন্তু নিয়ম মেনে হবে টেন্ডার এবং যে বেশি টেন্ডার দেবে, হাইয়েস্ট বিড, সে পাবে। সেটাও কিন্তু হলো না। এবং এই করতে করতে 2025 সালের মার্চ মাস থেকে একেবারে চলে এলো 2026। টেন্ডার হলো না, কেউ পেল না, কিন্তু মাত্র 4-5 দিন আগে থেকে টাকা নেওয়া বন্ধ হয়েছে। তাহলে এই টাকা কারা নিচ্ছিল, কারা এই টাকা নিচ্ছিল, কারা এই টোল ট্যাক্স চালাচ্ছিল, তা নিয়ে প্রশ্ন এসছে। এবং কতটা বৈধ কতটা অবৈধ তা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আমরা এই টোল ট্যাক্সে মানুষের সঙ্গে কথা বললাম এবং তারা বলছে যে কদিন আগে থেকে কিন্তু আর টাকা পয়সা লাগে না, সরকার বদলে গেছে, মানুষের এই অবৈধ টাকা লাগছে না, তারা কিন্তু ফ্রিতে যাতায়াত করছে। এবং তারপরে রাজ্য সরকারের কাছ থেকে যে নির্দেশ আসে, তারপরেই কিন্তু একটা হলচল পড়ে যায় এলাকাতে বলা যেতে পারে। এই মুহূর্তে প্রশ্ন উঠছে
যে অবৈধ টোল ট্যাক্স যদি হয়ে থাকে তা তো বন্ধ হয়েছে, যারা 6 লক্ষ টাকা করে ইএমডি জমা দিয়েছিল তাদের টাকাটা কি হবে? সেই টাকাটা কোথায় গেল এত মাস? সেটাকে সুদ সমেত ফেরত দেওয়া হবে? প্রশ্ন উঠছে, এত এত টাকা জেলা পরিষদকে দেওয়ার কথা বলেছিল কোম্পানিগুলো, কেন জেলা পরিষদ নিল না? এর পিছনে কি রহস্য ছিল সেটাও উদ্ঘাটিত হবে। এখন দেখার তদন্তের পর কি বেরিয়ে আসে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো যে পর্যন্তই, আবার দেখুন আগামীকাল।